এজন্য কোরআনে বলছেন কি ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন জুমা সালাতের জন্য ডাকা হবে তখন দুনিয়ার সমস্ত ঈদের মধ্যে সালাত নিয়ে জুমা, যখন জুমা সালাতের জন্য ডাকা হবে দুনিয়ার সব কাজকর্ম বর্জন করে ত্যাগ করে ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর দিকে ঝুঁকে পড়ো, আল্লাহর ঘরের দিকে চলে যাও। জুমার সালাত আদায়ের জন্য তুমি আসো। আল্লাহ একটা বারের জন্য পিটায়া শাসন করে আপনাকে বলেন নাই, ফেরেশতার মাধ্যমে জোরপূর্বক আপনাকে মসজিদে আনেন নাই। দায়িত্ব আল্লাহ আপনার দিয়েছে। এখন আপনি মসজিদে যাবেন না দোকানদারি করবেন, এটা আপনার সিদ্ধান্ত। মসজিদে আসবেন, আল্লাহর জান্নাতে যাবেন, সওয়াব পাবেন। আর দোকানে বসে থাকবেন, কোন প্রতিদান পাবেন না, ঠিক কিনা? তাকদীর দুই ধরনের। এই সব কিছু এই কপালের উপর দিয়ে ছেড়ে দিয়ে কপালে ছিল দেখিস। তাকদীর কিছু জিনিস আল্লাহ তাআলা এভাবে রেখেছেন যেটা নির্দিষ্ট, এটা আপনি শত চেষ্টা করে পরিবর্তন করতে পারবেন। বলবেন এটা কোনটা? একটা হচ্ছে তাকদীর মুবরাম। তাকদীর মুবরাম হচ্ছে যেটা আপনি চেষ্টা করলেও পরিবর্তন করতে পারবেন। যেমন আপনার মৃত্যু কবে হবে, আপনার মৃত্যু মানে আপনি কতদিন বাঁচবেন, আপনি কি 40 বছর বাঁচবেন, 60 বছর বাঁচবেন না 100 বছর বাঁচবেন, এটা জানে কে? আল্লাহ। এটা নির্ধারিত। আপনি চাইলে দোয়া করে 100 বছরটাকে 110 বছরে নিতে পারবেন, এটা পরিবর্তন হয়। আর আরেকটা জিনিস হচ্ছে পরিবর্তনশীল। যেমন তুমি যদি বাবা মার খেদমত করো তাহলে আল্লাহ তাআলা তোমার হায়াত বাড়ায় দেবে, বুঝলেন? তুমি যদি বাবা মার খেদমত করো আল্লাহ তাআলা তোমার হায়াত বাড়ায় দেবে। আছে কোথায়? হাদিসের মধ্যে আল্লাহ তাআলা তোমার রিজকে বারাকা দেবে। কারণ এই রিজকের মধ্যে অতিরিক্ত অংশটা আসতেছে কোথা থেকে? আল্লাহর পক্ষ থেকে আসতেছে। আমার কম হচ্ছে কোথা থেকে? আল্লাহর পক্ষ থেকে। বুঝতে পারছো এখানে? তা আল্লাহ এখানে শর্ত দিয়েছে, যদি তুমি এটা করো তাহলে আমি এটা করব। as-সাদাকাতু তুরাদ্দুল বালা বা তারাদ্দুল বালা। যদি দান সাদাকা আপনি করেন আল্লাহ তাআলার সামনে ঘটিত বিপদ আপদ থেকে আপনাকে রক্ষা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি দান সাদাকা করেন আল্লাহ তাআলার সামনে ঘটিত বিপদ আপদ থেকে আপনাকে কি করবেন? রক্ষা করবেন। এখন আপনি দান করলে আল্লাহ আপনাকে রক্ষা করবে, এটাকে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যারা হেদায়েত দিবে সে হেদায়েত পাবে। আপনি চাইলে কেন হেদায়েত আনতে পারবেন না? তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এখন বাপ মাকে খেদমত করলে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে, সাদাকা করলে আপনার হায়াতের রিজকে আল্লাহ তাআলা বারাকা দিবে। তার মানে যদি এটা করেন তাহলে আল্লাহ তাআলা আপনার ওটা দিবে। তাহলে এটাও আল্লাহর ফয়সালা। তার মানে কি এই বিষয়টা পরিবর্তনশীল। যদি আপনি করেন পরিবর্তন হবে। তাহলে তাকদীরের মানে ভাগ্যের একটা লিখন হচ্ছে নির্ধারিত, যেটা কখনো পরিবর্তন হবে না। আপনি কতদিন বাঁচবেন, কতদিন করে রিজিক খাবেন, সবকিছু তাকদীরের সাথে সম্পৃক্ত। কিন্তু আরেকটা বিষয়, যদি এটা করো তাহলে এটা হবে। আর তাকদীর ইয়াথাকু ইলা সা'i, দোয়ার মাধ্যমে আপনি আপনার বিপদ কিন্তু কাটাতে পারেন। দোয়ার মাধ্যমে আপনি আপনার রিজকে বারাকা আনতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সবকিছু কপালের উপরে দিয়ে আল্লাহর উপরে দোষারোপ ছেড়ে দেওয়া যাবে না, ছেড়ে দেওয়া যাবে না। যে যা ছিল কপালে তাই হবে, আমার কি, আমি তো কিছুই করি নাই, আল্লাহ তাআলা যেটা করেছেন সেটাই হবে। হ্যাঁ, আল্লাহ যা সিদ্ধান্ত নিয়েছেন সেটাই হবে, কিন্তু আপনার চেষ্টাটা মূল্যায়ন আল্লাহর আদালতে থাকবে। আল্লাহ জাহান্নামে আমাদের দিকে আগে থেকে লিখে রাখছে, তাহলে দুনিয়া পাঠালো কে? এই জন্য আমি দায়ী? আর দুনিয়া হচ্ছে পরীক্ষার স্থান। পরীক্ষার জন্যই, মূল্যায়ন করার জন্যই, ফলাফল নির্ধারণের জন্য আল্লাহ তাআলা দুনিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এখানে যারা আছেন আপনারা একজন কিন্তু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ বা অমুসলিম কেউ কিন্তু আপনারা নাই, আছেন কেউ এরকম? সব মুসলমান না? মুসলমান। দাবি আপনি করছেন মুসলমান, কিন্তু আপনার চলন বলন কথন হাদিসের ভাষ্য অনুসারে, কোরআনের আয়াতের অনুসারে আপনার পারিপার্শ্বিক অবস্থা 13টি গুণ যদি আপনার ভিতরে থাকে, আপনার বাড়ির মধ্যে, আপনার চলনে বলনে কথনে শয়নে স্বপনে, এই 13টি বৈশিষ্ট্য যদি আপনার ভিতরে থাকে, জেনে নেবেন আপনি আসল প্রকারের মুমিন। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, স্বয়ং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন যে মুমিনের ঘরের বৈশিষ্ট্য হবে 13টা। কয়টা?
আল্লাহ রাব্বুল আলামিন কেন দিয়েছেন ঘরটাকে আগে এটা খেয়াল করেন। সূরা আন-নাহল 80 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঘরগুলোকে অবস্থানের জায়গা হিসেবে বানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। বাড়ি বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। ঘর নির্মাণের মানসিকতা, টেন্ডেন্সি, চেতনা, বুদ্ধি, কৌশল শিখিয়েছেন আল্লাহ তাআলা। খেয়াল করেন, এই ঘর নির্মাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন যে ঘরের মধ্যে তোমরা বসবাস করবা, অবস্থান করবা। এই ঘরের মধ্যে কিভাবে বসবাস করবেন, কিভাবে ঘর নির্মাণ করবেন, সেই বুদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মানুষকে। সেই বুদ্ধি আল্লাহ দিয়েছেন পশু-পাখিকে। পশু-পাখি দেখবেন এলাকার মধ্যে ওই ধানের ঘর থেকে, গমের ঘর থেকে ছোট্ট ছোট্ট ঘর গোটা নিয়ে এসে পাখির বাসা বানায়। একটা পাখির বাসা বানাইতে অনেক সময় 3 দিন 4 দিন 5 দিন 7 দিন পর্যন্ত লেগে যায়। একটা বাসা বানাচ্ছে, বাবুই পাখির বাসা আপনারা দেখেছেন, কাকের বাসা দেখেছেন, শালিক পাখির বাসা দেখেছেন, ঘুঙুর বাসা দেখেছেন, ডিম পাড়ে। এই বাসাগুলোর মধ্যে যে টেকনোলজি তারা ব্যবহার করে, অনেক সময় বিজ্ঞান পেরেশান হয়ে যায়। এই টেকনোলজি এদের ভিতরে মাথায় দিল কে? এদের মাথার মধ্যে টেকনোলজির বুদ্ধি দিয়েছেন যিনি, তিনি হচ্ছেন একমাত্র আমার আল্লাহ। পাখির বাসা দেখছেন না? ঝুলে ঝুলে যে তার কাছ থেকে গ্রাম মধ্যে বড় বড় বাসা আগে দেখা যেত, এখন তো কম দেখা যায়। বাবুই পাখি, হ্যাঁ। তারপরে যে আম গাছে, কাঁঠাল গাছে, এই ছোট্ট একটা জায়গায় সুন্দর মেকানিজম, ঝড় বাতাস এই বাসা ফেলতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কলা কৌশল মানুষের মেধার মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? পশু পাখির ভিতরে এই আকল বুদ্ধি যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। তো এই আকল যিনি দিলেন, সেই পশুকে এখন মানুষ যদি বলে যে স্রষ্টা, সেই গাছকে মানুষ যদি বলে, ওই দেখলেন না কিছু কিছু নাস্তিক আছে, হে বটবৃক্ষ আমাকে ক্ষমা করে দিও। বটবৃক্ষ ক্ষমা করার কে? নাউজুবিল্লাহ বলেন না? এই মহাবিশ্বের সব কিছু এমনি এমনি হয়েছে। নাউজুবিল্লাহ। ঘর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার কৌশল দিয়েছে, ঘরের কিছু বিষয় আছে। আপনি যে ঘরের মধ্যে ঢুকবেন, ঘরের মধ্যে থাকবেন, 13টা বৈশিষ্ট্য আপনার ভিতরে থাকতে হবে। 1 নম্বর, বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মাসালুল বাইতিল্লাযী ইউযকারুল্লাহু ফীহি ওয়াল বাইতিল্লাযী লা ইউযকারুল্লাহু ফীহি মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। নাউযুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বর মুমিনের ঘরের বৈশিষ্ট্য হচ্ছে সেই ঘরের মধ্যে আল্লাহর আলোচনা হবে, জিকির হবে, কোরআন তেলাওয়াত হবে। সেই ঘরের মধ্যে আল্লাহকে স্মরণ করা হবে। যেই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হবে, আল্লাহর আলোচনা হবে, কোরআনের তেলাওয়াত হবে, এই ঘরটা হচ্ছে জীবিত ঘর। আর যেই ঘরের মধ্যে সমস্ত জিনিসগুলো হবে না, শুধু গান বাজনা হবে, ঢোল তাবলা হবে, দুনিয়াবি আলোচনা হবে, এই ঘরটা হচ্ছে মৃত ঘর। আর মৃত আর জীবিত সব সময়